এই নেককার লোকটা ভিক্ষুকের ঘরের ভেতরে ঢুকছে, ঢুকে দেখে ভিক্ষুক ভীষণ অসুস্থ, তাকে ইয়াদাত করেছে। রোগী দেখে একটা নেক আমল, যারা রোগী দেখতে যায় হাদিসে আছে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এর রোগী দেখা ভিক্ষুকের পাশে দাঁড়ায় বলতেছে, ভাই ডেইলি আপনি আমার বাড়িতে যান, আপনার জন্য আমি কিছু রাখা দিই। 5 দিন আপনার জন্য যা রাখছিলাম জমা হয়ে গেছে, এটি দিতে আইছি, নেন রাখেন। জায়গা ভাই, আমি জায়গা। এই কথা বলতেই ভিক্ষুক লোকটা এই নেককারের হাত ধরছে, হাত ধরে কয়, ভাই রে, এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই। আমার বাবা মা ভাই বোন আপনজন রক্তের কেউ এই পৃথিবীতে নাই। প্রত্যেকটা মানুষের বিদায়ের সময় তার একটা চিন্তা থাকে, তার একটা ভালোবাসার মানুষ যেন তার লাশটা যত্ন করে কবরে রাখে। যদি কারোর লাশ যত্ন সহকারে কবরে রাখা হয়, এই যত্নের কদর ফেরেশতারাও করে। আমিও চাই আমার একটা আপনজনে আমার লাশ কবরে নামাক, কিন্তু আমার কোনো রক্তের আপনজন নাই। 5 দিন তোমার বাড়ি ভিক্ষা করতে যাই নাই, আমার প্রয়োজনের খাবার লইয়া আমার দরজায় আসছো। আপাতত এই দুনিয়াতে তোমার চাইতে আপন আমার আর কেউ নাই। আমার মন বলে, আমার লাশটা তুমি কবরে নামাইলে যত্ন সহকারে নামাবে। তাই তোমার হাত ধরে আমি দাবি করতেছি, ভাই যদি শোনো আমি মরে গেছি, তাহলে তোমার হাতের এক মুঠ মাটি আর জানাজা আমি চাই। আল্লাহর কালামের আরেকটা জোড়া বর্ণনা হলো, যেখানে আল্লাহ তাআলা আল্লাহর ইতাআত বান্দাকে করতে বলেছেন, সেখানেই বান্দাকে রাসূলের ইতাআত করতে বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনে হাকিমের এটিও একটি যুগল বর্ণনা, যেখানে আল্লাহর ইতাআতের কথা আছে সেখানে নবীর ইতাআতের কথাও আছে। কারণ আল্লাহর ইতাআত নবীর ইতাআত ছাড়া সম্ভব নয়, আর নবীর ইতাআত করলেই আল্লাহর ইতাআতও হয়। আল্লাহু আকবার। যে নবীর ইতাআত করলো সে কার ইতাআত করলো? আল্লাহর ইতাআত করলো। এ কারণে আল্লাহর কালামের এটি একটি যুগল বর্ণনা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যেখানেই আল্লাহ আল্লাহর ইতাআত করতে বলেছেন, সেখানে এরকম নবীর ইতাআতকে জোড়া করে আল্লাহ কালামে হাকিমে বর্ণনা করছে। কোরআনে হাকিমের আরেকটা জোড়া বর্ণনা হলো, যেখানেই আল্লাহ তাআলা আল্লাহর হক আদায় করতে নির্দেশ করেছেন, সেখানেই আল্লাহ তাআলা মা বাবার হক আদায় করতে নির্দেশ করেছেন। যেমন আল্লাহর কালামের জোড়া বর্ণনা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবারে একসাথেই দুটি কথা, আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, ইহসান করো, তাদের খেদমত করো। কারণ হলো মানুষের মধ্যে সবচেয়ে মানুষকে বেশি ভালোবাসে তার মা বাপ। মা বাবার চাইতে অধিক ভালোবাসা প্রকাশকারী আর কেউ নাই। প্রতিটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে তার মা বাপ। মানুষটা যদি দুষ্ট হয়, যদি অপরাধী হয়, দুনিয়ার সব মানুষ তাকে ঘৃণা যখন দেয় তখনও মা বাপ ভালোবাসা দেয়। চোর ডাকাতের প্রতি
সমাজের সব মানুষ যখন ঘৃণা ছড়ায় তখন মা বাপ ভালোবাসা ছড়ায়। মা বাবা সন্তানের মৃত্যু কখনো কামনা করে না। মা বাবার ভালোবাসাটা সর্বোচ্চ। মা বাবার ভালোবাসা যেমন পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল ভালোবাসা আমাদের জন্য মা বাবার পরে যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহ, আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের জন্য সর্বোচ্চ। ভালোবাসার হক আদায় করে আল্লাহর গোলামি করতে হয়, ভালোবাসার হক আদায় করে মা বাবারও খেদমত করতে হয়। দুটি বর্ণনা যুগল। এই কারণেই আল্লাহর রাসূল হাদিস শরীফেও আল্লাহর ভালোবাসা বুঝাইতে গিয়ে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসার উদাহরণ পেশ করেছেন। যেমন বুখারী শরীফের ভেতরে আছে, হযরত উমর থেকে রিওয়ায়াত, মুসলমানদের কাছে কিছু কাফেররা গ্রেফতার হইল। গ্রেফতারকৃত কয়েদিদের ভেতরে পুরুষ যেমন আছে, কিছু মহিলাও আছে। হাদিসে আছে যে মহিলাগুলো মুসলমানদের কাছে গ্রেফতার হয়েছে, এই মহিলার ভেতর থেকে একটা মহিলা জীবনের মায়া নাই, সে যেন ডান দিকে বাম দিকে বারবার খালি তাকাইতেছে, মনে হয় সে যেন কাউকে খুঁজতেছে। হঠাৎ করে এই মহিলাটা তার দুধের বাচ্চাকে দূরে হাঁটতে দেখল। মহিলার ধারণা ছিল তার সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, হারায় গেছে, তাকে আর বুঝি পাওয়া যাবে না। হঠাৎ করে যখন সে তার বাচ্চাকে দেখতে পেয়েছে, মহিলাটা জীবনের মায়া ছেড়ে দিয়ে দৌড়ে যায় তার বাচ্চাটাকে বুকে লইছে। বাচ্চাটা বুকে নিয়ে মহিলা পালায় না, বাচ্চাটারে আদর করতেছে, দুধ খাওয়াইতেছে, চুমু খাইতেছে, মোহাব্বত করতেছে। সাহাবায়ে কেরাম মায়ের এক বিরল ভালোবাসা দেখতেছেন তাকায় তাকায় সবাই। মা নিজের চিন্তা ভুলে গিয়ে সন্তানের ক্ষুধার চিন্তা করতেছে, সন্তানকে বুকে লইতেছে, সন্তানকে আদর করতেছে, সন্তানকে চুমা খাইতেছে। তার সন্তান অনেক সময় ধরে সে হারায় ফেলেছে। মায়ের বিচ্ছেদে সন্তানের যে কষ্ট ক্লেশ গুলা হইছে, মা এই কষ্ট ক্লেশ গুলাকে আদর করে মুছে দেওয়ার চেষ্টা করতেছে। সাহাবীরা মায়ের এই ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হয়ে তাকায়া তাকায়া সন্তানের প্রতি মার আদর কি এটা নজর করে যখন দেখতাছে, আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই সাহাবীরা, মায়ের ভালোবাসা সন্তানের জন্য এটা দেখে তোমরা বিস্মিত, তোমরা অবাক হয়েছ। এই মা তার বাচ্চাকে যতটুকু মোহাব্বত করে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মোহাব্বত করে। আল্লাহর রাসূল আল্লাহর ভালোবাসা বুঝাইতে গিয়ে মায়ের ভালোবাসাকে উপমা হিসাবে পেশ করেছেন। আরেক বর্ণনায় আছে, আল্লাহর নবী এক গাজওয়া থেকে ফেরত আসতেছেন। সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী মদিনায় ফিরতেছেন। এক মহল্লার পাশ দিয়ে আল্লাহর রাসূলের যাত্রা। এক মহল্লার পাশে সাহাবীরা নবীজির সাথে খিমা গাললেন। পাশেই ছিল একটা মুসলিম মহল্লা। ওই মহল্লার মানুষগুলো ইমানদার। ওই মহল্লার একটা মহিলা কাজ করতেছিল, চুলা জ্বালাইছে, ভাত রান্না করতেছে, খাবার রান্না করতেছে। কিন্তু আগের জমানার চুলা ভালো চুলা না। এখন যেমন চুলা অনেক পরিপাটি, ভিতরের আগুন বাইরে আসে না। তখনকার চুলাগুলো খোলামেলা চুলা,
চুলার ভিতরে আগুন ধরাইলে বাতাসের জাপটা আসলে পরে আগুন চুলার থেকে বাইরে বাইর হয়, আগুনের ফুলকি ছিটা যায়। মহিলাটা এভাবেই রান্না করতেছে। সামান্য দূরে তার একটা ছোট্ট বাচ্চা খেলতেছে। মায়ের বিচ্ছেদে বাচ্চাটা বারবার মায়ের কাছে আসে, আগুনের কাছে। আশ্চর্য দৃশ্য, যখনই বাচ্চাটা চুলার কাছে আসে, হাদিসে আছে মা তার রান্না বন্ধ করে দিয়ে আবার বাচ্চাকে কোলে লয়ে দূরে চলে যায়। দূরে যায় খেলনা দিয়ে বসায় রাখে। আবার মা এসে রান্না করে, আবার বাচ্চাটা আবার ধীরে ধীরে যখন চুলার কাছে আসে, মা আবার তাড়াতাড়ি বাচ্চাকে সরায়। কারণ মায়ের টেনশন হলো আগুনের ফুলকি আমার বাচ্চার গায়ে যেন লাগে না যায়, বাতাসে যেন আগুনের কোনো গরম ছোঁয়া আমার বাচ্চার দেহে না লাগে। মা তার সন্তানটাকে যত্ন করে করে চুলার কাছ থেকে দূরে সরায়। আল্লাহর রাসূল এটা দেখে বললেন, এই সাহাবীরা, এই মা যেমন চায় না চুলার আগুন তার সন্তানের গায়ে লাগুক, মা তার ভালোবাসার তীব্রতার কারণে মা এটা চায় না যে চুলার আগুনের ফুলকি তার সন্তানের গায়ে লাগুক। আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসে, আল্লাহ চায় না আল্লাহর হাতে জ্বালানো দোজকের আগুন তোমাদের গায়ে লাগুক। এটা আল্লাহ তাআলা চায় না। মা যতটুকু মোহাব্বত করে সন্তানকে, তার চাইতে হাজার কোটি গুণ বেশি মোহাব্বত করে তোমার মাওলা, তোমার আল্লাহ তোমাকে। আল্লাহু আকবার জোরে করে বলো। আল্লাহর রাসূল মার ভালোবাসা দিয়া আল্লাহর ভালোবাসা বুঝাইলেন। এই কারণেই আল্লাহর রাসূল আল্লাহর ভালোবাসার দৃষ্টান্ত বলেছেন। ময়দানে মাহশারে যখন বান্দার নেকি বদি ওজন হবে, এমন দুইটা বান্দা মিজানের পালার কাছে আসবে যাদের নেকি নাই কিন্তু তাদের ঈমান আছে। আল্লাহ তাআলা তাদের নেক নাই, রাগ হয়ে দুনো বান্দাকে বলবেন, ওদের নেকির পালা হালকা, গুনার পালা ভারী, যা বান্দা তোরা দোজকে চলে যা। বান্দা দুইটা দোজকের দিকে রওনা করবে। হাদিস শরীফে আছে ফেরেশতারা এদেরকে টেনে টেনে দোজকের দিকে যখন নিয়ে যাবে, দুনো বান্দা দোজকের আগুনের দিকে যাইতে থাকবে। কিন্তু এর ভিতরে একজন দোজকের দিকে যাবে আর বারবার ফিরা দোজকের আগুনের দিকে চাইবে, বারবার ফিরা দোজকের আগুনের দিকে চাইবে। একদিকে দোজকের দিকে যাইতে থাকবে, আবার বারবার ফিরা আল্লাহর দিকে চাইতে থাকবে। দোজকের দিকেও যাবে, আবার ফিরা আল্লাহর দিকেও তাকাবে। আল্লাহ পাকের দিকে বান্দা চাইতে থাকবে। মহান আল্লাহ তখন এই বান্দাকে জিজ্ঞাসা করবে, এরে আমার বান্দা, তুমি ফিরে বারবার আমার দিকে তাকাও কেন? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আলেমদের কাছে শুনছি তোমার ভালোবাসা বান্দার জন্য, তোমার রহমত অনেক প্রশস্ত, তুমি তোমার বান্দাকে অনেক ভালোবাসো, তোমার রহমত অনেক বেশি। তাই দোজকের দিকে যাই কিন্তু ফিরা তোমার রহমতের দিকে তাকাই, যদি তুমি আমারে আবার মাফ করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে বলবে, বান্দা আমার রহমতের উপরে তোর যখন ঈমান আছে রে বান্দা, এরে বান্দা তুই আমার রহমতের উপরে এতটা ইয়াকিন রাখিস, তোর মতো বান্দাকে আমি দোজকে দিতে চাই না। যা আমার রহমতের উপরে ইয়াকিন হওয়ার কারণে তোর জিন্দগির গুনাহ মাফ করে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারণ আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের ভালোবাসা বান্দার জন্য অনেক উঁচু, যে আল্লাহ তাআলা
এই বান্দা আল্লাহর দিকে খালি তাকায় ফিরা ফিরা, এ কারণে বান্দাটাকে দোজখের আগুনে ফেলবেন না। হাদিসে আল্লাহর রাসূল বলেন, একজন তো ফিরা ফিরা তাকাবে আর আল্লাহ তাকে মাফ করে দিবে, কিন্তু আরেকজন আল্লাহর দিকে তাকাবে না, সোজা জাহান্নামের দিকে যাইতেই থাকবে, জাহান্নামের গেটের কাছে চলে যাবে। এবার ধাক্কা দিলে বান্দাটা দোজখে পড়ে যাবে, কিন্তু মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ধাক্কা দিয়ে ফালাইস না ওরে, আমার বান্দারে আমার দিকে একটু ফিরা, আমি আমার বান্দার সাথে কথা বলবো। আল্লাহ পাকের আরশে লেখা থাকবে, নবীজি বলেন আল্লাহর আরশে লেখা থাকবে, গালাবাত রহমাতি আলা গযাবি, সাবাকাত রহমাতি আলা গযাবি। আল্লাহ পাকের রাগ গুসার চাইতে আল্লাহর দয়া মায়া বিজয়ী, আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমত বেশি, বান্দার প্রতি আল্লাহর গুসার চাইতে মায়া বেশি। মায়ের যেমন সন্তানের প্রতি রাগের চাইতে মায়া বেশি, আল্লাহরও বান্দার প্রতি রাগ গুসার চাইতে মায়া বেশি। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এই বান্দা, দোজখে যাইতে বললাম আর দোজখের দিকে যাইতেছো, একটু তাকাও না আমার দিকে, তোমার পাশের লোকটা আমার দিকে ফিরে ফিরে চায়, কিন্তু তুমি আমার দিকে তাকাও না, এটার কারণ কি? বান্দা তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে কত নির্দেশ করেছেন, আপনার নির্দেশ আমি অমান্য করেছি। আপনি নামাজ পড়তে বলেছেন, পড়ি নাই, রোজা রাখতে বলেছেন, রাখি নাই, আপনি আমাকে ইবাদত করার নির্দেশ করেছেন, দুনিয়াতে ইবাদত করি নাই, আপনার নির্দেশ লঙ্ঘন করে আজকে আমি দোজখে যাইতাছি। আজকে অসংখ্য অগণিত বান্দার সামনে আমি বান্দাকে দোজখে যাইতে নির্দেশ করেছেন, আজকের এই নির্দেশটাও যদি আমি না মানি, তাহলে আপনার বান্দা দাবি করা আমার সাজে না। এ কারণে আপনার আজকের নির্দেশ পালন করে আমি দোজখের দিকে যাইতাছি। আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসেন, রাসূল বলেন আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দা, আমার নির্দেশের সম্মান তোর কাছে আছে, এ কারণে যা, তোকেও দোজখে ফেললাম না, তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাকের মায়া অনেক উঁচু, মা বাবার মায়া যেমন উঁচু, তার চাইতে হাজার কোটি গুণ বেশি মায়া, মমতা, ভালোবাসা আপনার আমার জন্য, আপনার আমার মালিকের। আল্লাহর রাসূল তো বলেন, যার ন্যূনতম একটা ঈমানও আছে, ন্যূনতম ঈমান, এক জাররা ঈমান তার হৃদয়ে আছে, বিশ্বাস শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছাড়া আর তার কোনো পুঁজি নাই, এমন জাররা মুমিনকেও আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে দোজখ থেকে বাইর কইরা জান্নাতে নেওয়ার আয়োজন করবেন। তাই বলে আবার মনে মনে ভাবা যাবে না যে দোজখ থেকে তো আল্লাহ বাইরে করবো, তাইলে আর নেক কাম করার দরকার নাই। না, দোজখের আগুনে তো এক মুহূর্ত থাকার মতো শক্তি আপনার আমার নাই, এক সেকেন্ডও কি দোজখের আগুনে থাকার শক্তি আপনার আমার আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে নাকি? মোমবাতির আগুনের ভেতরে উঙ্গুলি রাখার শক্তি হয় না, আর জাহান্নামের আগুনে থাকতে, জাহান্নামের আগুনের ভেতরে থাকার মতো ক্ষমতা, শক্তি আপনার আমার দেহে নাই। সুতরাং 5 মিনিটের জন্য তো দোজখের আগুন আমাদের জন্য বরদাস্ত করার ক্ষমতা নেই। জাহান্নামের আগুন জাররাও যদি হয়, সেটাও অনেক ভয়ঙ্কর। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির আমলের কথা, এক গ্রামে একজন ভিক্ষুক ছিল আর একজন নেককার ছিল। ভিক্ষুকে ভিক্ষা করত, আর ভিক্ষুকে ভিক্ষা করত, আর নেককার যে আছে সে সাদকা করত। এই গ্রামের এই ভিক্ষুকটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল,
একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন হয়ে যায়, এই ভিক্ষুক আর ভিক্ষা করতে আসে না ভাই। নেককারের অপেক্ষা ভিক্ষুক আসে না কেন? তার জন্য প্রতিদিন টাকা রাইখা দিই, সে আসে না। ঘটনাটা কি? তো ভিক্ষুকের বাড়িতে রওনা করলো, যাই যায় দেখে আসি সে কোনো অসুস্থ কিনা। এই লোক ঘুরতে ঘুরতে ভিক্ষুকের বাড়ি গেছে, যায়া ভিক্ষুকের দরজায় যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসেন নিকো ভাই? ঘরের ভেতর থেকে ভিক্ষুক কয়ে আসি। কি হয়েছে? জান্না কি লেগে দেখতে আইছি। কয় অসুস্থ, আসেন ঘরে আসেন। এই নেককার লোকটা ভিক্ষুকের ঘরের ভেতরে ঢুকছে, ঢুকে দেখে ভিক্ষুক ভীষণ অসুস্থ, তাকে ইয়াদাত করেছে। রোগী দেখে একটা নেক আমল। যারা রোগী দেখতে যায়, হাদিসে আছে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এর রোগী দেখা ভিক্ষুকের পাশে দাঁড়ায় বলতেছে, ভাই ডেইলি আপনি আমার বাড়িতে যান, আপনার জন্য আমি কিছু রাখা দিই। 5 দিন আপনার জন্য যা রাখছিলাম জমা হয়ে গেছে, এটি দিতে আইছি, নেন রাখেন। জায়গা ভাই, আমি জায়গা। এই কথা বলতেই ভিক্ষুক লোকটা এই নেককারের হাত ধরছে, হাত ধরে কয়, ভাই রে, এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই। আমার বাবা মা ভাই বোন আপনজন রক্তের কেউ এই পৃথিবীতে নাই। প্রত্যেকটা মানুষের বিদায়ের সময় তার একটা চিন্তা থাকে, তার একটা ভালোবাসার মানুষ যেন তার লাশটা যত্ন করে কবরে নেয়। যদি কারোর লাশ যত্ন সহকারে কবরে রাখা হয়, এই যত্নের কদর ফেরেশতারাও করে। আমিও চাই আমার একটা আপনজনে আমার লাশ কবরে নেওয়া, কিন্তু আমার কোনো রক্তের আপনজন নাই। 5 দিন তোমার বাড়ি ভিক্ষা করতে যাই নাই, আমার প্রয়োজনের খাবার লইয়া আমার দরজায় আসছো। আপাতত এই দুনিয়াতে তোমার চাইতে আপন আমার আর কেউ নাই। আমার মন বলে, আমার লাশটা তুমি কবরে নামাইলে যত্ন সহকারে নামাবে। তাই তোমার হাত ধরে আমি দাবি করতেছি, ভাই যদি শোনো আমি মরে গেছি, তাহলে তোমার হাতের 1 মুঠ মাটি আর জানাজা আমি চাই। এই লোক ওয়াদা করছে, ঠিক আছে, তুমি যদি মরেই যাও আমি তোমাকে গোসল দিব, আমি তোমার জানাজা করব, আমি তোমাকে কবরে নামাবো। ঘটনা চক্রে রাতের বেলায় ভিক্ষুক মারা গেছে, সকাল বেলায় এই নেককার লোক এসে এই ভিক্ষুককে গোসল দিছে, জানাজা পড়ে কবরে রাখছে। কিন্তু কবরে যখন লাশ নামাইতেছে, হাকিম মুহাম্মদ থানভী বলেন, কবরের লাশ নামানোর সময় তার পকেটের একটা সরকারি কাগজ লাশ নামানোর সময় কবরের ভিতরে পড়ে গেছে, তারাও জানতো। বাঁশগুলো বিছায়া কবর থেকে এসে উঠে চলে এসেছে, পরক্ষণে কবর দেওয়া কমপ্লিট, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে কাগজ নাই। আলেমদেরকে বলে, একটা সরকারি জরুরি কাগজ আমার হারায় গেছে, এটা মনে হয় কবরে পড়ছে, এটা কি উঠানো জায়েজ আসেনি? আলেমরা কয়, আগে কবরের সামান্য মাটি সরায় একটু আলো দিয়ে দেখো কবরের ভেতরে কাগজটা আসলে আসেনি। যদি দেখো যে কাগজ দেখা যায়, তাহলে বাঁশটা সরাইয়া উঠাইতে পারবা, আবার কবর আবার সুন্দর করে আবার বিছাইয়া দিবা। ঠিক তাই করছে, অল্প একটু জায়গা ছিদ্রি করে একটু নজর করে তাকাইছে, আলো দিয়ে দেখতেছি, টর্চ মেরে দেখতেছি এখানে কি কোনো কাগজ পড়েছে কি না। ঠিক যেই জায়গার বাঁশ সরাইয়া একটু ছিদ্র করেছে, দেখে যে ঠিক ওই বরাবরই কাফনের কাপড়ের উপরে যত্ন করে কাগজটাকে যেন কাছাকাছি এনে রেখে দিয়েছে, সুন্দর করে রেখে দিয়েছে। বুঝতে আর বাকি রয় নাই, কাগজটা কেউ এখানে উপরে উঠায় রেখেছে।
সাহস করে কাগজটা নেওয়ার জন্য হাতটা কবরের ভিতরে ঢুকাইছে। কাগজটা নিয়ে হাতটা বের করেছে ঠিক, কিন্তু হাত বের করার সময় হাতটা কবরের ধারালো বাঁশের সাথে লেগে কেটে ছিলে গেছে। কিন্তু এই যে ছিলছে এটা আর ভালো হইতেছে না। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যায়, ওষুধ খায় কিন্তু গা ভালো হয় না, আর জ্বালা যন্ত্রণাও ভালো হয় না। পানির ভিতরে হাত রাখলে একটু আরাম লাগে, বাইর করলে আবার জ্বলন শুরু হয়ে যায়, ওষুধ খায় কাজ হয় না। এলাকার লোকেরা বলে, তুমি জমানার বুজুর্গ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বাঁচা আছে, তার কাছে যাও, তাকে দিয়ে দোয়া করাও, হইতে পারে তিনি দোয়া করলে, তিনি মুস্তাজাবুদ দাওয়া, বুজুর্গ মানুষ, তিনি দোয়া করলে আল্লাহ হয়তো তোমার এই অসুস্থতা ভালো করে দিবে। এই লোক মুহাদ্দিসে দেহলভীর দোয়া নেওয়ার জন্য চলে গেছে মুহাদ্দিসে দেহলভীর বাড়িতে যে ঘটনার বিবরণ দিছে, কবরের ভিতরে হাত দিছিলাম কাগজ উঠাইবার লেগা, উঠাইতে যে আঁচল লাগছে, এটা ভালো হইতেছে না, কি করা যায়? বিবরণ শোনার পরে মুহাদ্দিসে দেহলভী বলে, এই বান্দার লাশ কবরে রাখার পরে সামান্য সময়ের একটা আযাব কবর হইছে, সেই আযাবের আসর বাসে লাগছে। কাগজ উঠানোর সময় সেই আযাবের আসর বাসের থেকে তোমার হাতে লাগছে। এই দোজখের আগুনের, জাহান্নামের আযাবের আসর যেটা গায়ে লাগছে, এটা দুনিয়ার ঔষধ দিয়ে ভালো হবে না, মরণ পর্যন্ত এটা কোনোদিন আর ভালো হবে না। এই কথা যখন মুহাদ্দিসে দেহলভী বলছে, এই লোকটা হামলায় কান্না শুরু করছে, চিৎকার করে কাঁদতেছে, কান্দা কান্দা কয়, আল্লাহ, দোজখের সামান্য আযাবের আসরের যদি এত যন্ত্রণা হয়, তাইলে যার কবরে আগুন জ্বলবে আল্লাহ, তার দেহে না জানি কত যন্ত্রণা হবে আল্লাহ। ওগো আল্লাহ, আমার হাতের জ্বলন বালন নাই হইল, কিন্তু আমি তওবা করতেছি, আর কখনো গুনাহ করব না। তুমি আমার কবরের জাহান্নামের আগুন দিও না, কারণ জাহান্নামের আগুন অল্প সময়ের জন্য বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, দোজখের আগুনে কিন্তু তুমি আমারে জ্বালায়ও না। এই লোকটা এইভাবে দোয়া করতেছে আর হাওমাও করে কাঁদতেছে, তার চোখের পানিগুলো দর দর করে গোড়ায় গোড়ায় পড়তেছে। মুহাদ্দিসে দেহলভী তাকে কাছে টেনে নিয়ে তার চোখের পানি নিজের হাত দিয়ে এনে তার জ্বলনওয়ালা অসুস্থ জায়গার ভেতরে মুছে দিয়েছে। আশ্চর্য হইল, চোখের পানিটা জায়গায় মুছতে দেরি হয়েছে, জ্বলনটা ভালো হইতে আর দেরি হয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই ছাত্ররা, এই লোকের যে হাতের জ্বালা পোড়া ভালো হইল, এইটাকে তোমরা আমার কারামত মনে করো না, এটা হলো বান্দার আল্লাহর ভয়ের চোখের পানির পাওয়া, যা জাহান্নামকেই নিভায়া দিবে, সেটা জাহান্নামের ভালোবাসেন। আল্লাহর রাসূল বলেছেন, তাকেও দোজখ থেকে বের করার জন্য আল্লাহ তাআলা নিজে অভিনয় শুরু করবে। আল্লাহ বান্দারে বলবে, কিরে বান্দা, কষ্ট হইতেছে নাকি? যে কষ্ট হইতেছে, এখানে খুব তাপ, আয় তাহলে জাহান্নামের কিনারায় নিয়ে আয় ফেরেশতারা ওকে। হাদিসে মুসালসাল বিজহ, তাকে জাহান্নামের কিনারায় আনা হবে। জাহান্নামের কিনারায় আসলে আল্লাহ তাআলার লগে কথা বলবে, ও ঈমানদার, আর কিছু লাগবো নি? আর কিছু চাওনি? বান্দা বলবে, আল্লাহ, তোমার জাতের কসম, কিছু চাই না। দোজখের বাইরে যে গাছটা দাঁড়ায় আছে, এই গাছের ছায়ায় খালি একটু বসতে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাকে দোজখ থেকে বাইর করে গাছের ছায়ায় বসাবে। কিন্তু এই গাছের ছায়ায় বসলেও দোজখের গরম বাতাস গায়ে লাগে। কিছু সময় পরে আল্লাহ তাআলা জান্নাতের পাশে আরো গাছ দাঁড় করাবে। বান্দাকে বলবে, এই বান্দা, আর কিছু চাবিনি? আরো কিছু লাগবো নি? বান্দা বলবে, আল্লাহ,
এই গাছের ছায়ার নিচেও গরম, ছায়ায় যেহেতু দিছো তাহলে ওই গাছের ছায়াটা যদি দাও, তোমার জাতের কসম আর কিছু চাও না। আবার সামনে আগাবে, একটু পরে বলবে আল্লাহ আর একটু আগে দিলে তো জান্নাত দেখতাম কমাস কম, ওই গাছের ছায়ার নিচে বসাও। আল্লাহ তাআলা বান্দাকে ওই গাছের ছায়ার নিচে বসাবে যেখান থেকে জান্নাতের নিয়ামত দেখা যায়। বান্দার জান্নাতের নিয়ামত দেখে জিহ্বায় পানি আসবে। আল্লাহ তাআলা বলবে, এই বান্দা কি চাস, আরো কিছু লাগবে নি? অনেক কিছুই তো কসম করে করে বললি, আর লাগবো না, শেষ চান্স দিলাম, কি লাগবো ক। বান্দা বলবে, আয় আল্লাহ, যে জান্নাত দেখতে পাইতেছি আমাকে ওই জান্নাতের ভিতরে একটু বসার জায়গা যদি দিতেন। আল্লাহর রাসূলের কথা বইলা হেসে দেন আর বলেন, বান্দা চাবে বসার জায়গা, কিন্তু বান্দারে আল্লাহ এত ভালোবাসে, ইমানের বদলায় বসার জায়গা যে জান্নাতটা তাকে আল্লাহ দিবে, সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এটা হলো মুমিনের প্রতি রবের ভালোবাসা। এই ভালোবাসাটা বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল বার মার ভালোবাসার উপমা পেশ করেছেন। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মাথার উপরে দেখে পাখি কিচির মিচির করতেছে। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, এই সাহাবী, তোর মাথার উপরে পাখি কিচির মিচির করতেছে কেন? তুই কি এই পাখির বাচ্চা আনছস নাকি? জি আল্লাহর নবী, আমার পাখির আওয়াজ বড় পছন্দ, তাই আমি ওর বাচ্চা লয়ে আইছি। আল্লাহর রাসূল বলেন, মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা বাচ্চার মায়া আলাদা দান করেছে। ওর বিচ্ছেদে ওর মার কষ্ট হইতেছে, ওরে কষ্ট দিস না, যা ওর বাচ্চাগুলোকে ফেরত দিয়ে। সাহাবী পাখির বাচ্চাগুলোকে তার মার কাছে ফেরত দিছে। পাখিটা শান্ত হয়ে ইতমিনানের সাথে বাচ্চাগুলারে লয়ে বসে পড়ছে। আল্লাহর রাসূল এটা দেখায় বলে, বাচ্চা পায়া মার যত শান্তি, তোগর মতো কালমাওয়ালারে কাছে পাইলে তোর রবের অত শান্তি, তার চেয়ে বেশি শান্তি। কারণ মা তার বাচ্চাকে যতটুকু মহব্বত করে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। এ কারণেই কোন বান্দা যদি ওয়াজ মাহফিলে যাও বসে, সারা বছর গুনাহ করছে, বাৎসরিক মাহফিলে এক কোনায় চিপায় চাপায় বসছে, আল্লাহ সাক্ষী রেখে বলে, ফেরেশতারা এটা আমার বান্দা, দেখ ও আমারে চায়, পাইতে চায়, ও আমার রহমত পাইতে মাহফিলে বসেছে, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দোজখের লিস্ট থেকে তার নাম কাইটা জান্নাতের লিস্টে ওর নাম আমি উঠায়া ওকে আমি আমার প্যারা বান্দা বানায় নিলাম, আমার আপন বানায় নিলাম। এটা হলো আল্লাহ পাকের রহমত। গালাবাত রাহমাতি আলা গাযাবি। তাই বলবো বন্ধু, নিজের মনের ইচ্ছায় চলে রবকে আর কত কষ্ট দিবে। দিনী মাহফিলে এসেছো, শপথ গ্রহণ করো যে তুমি আর রবের হুকুম অমান্য করবা না, তুমি তোমার রবকে কষ্ট দিবা না, তুমি তোমার রবের ভালোবাসার মূল্যায়ন করবে। তোমার রব তো তোমাকে এইসা ভালোবাসেন যে তোমার 40 বছরের গুনাহ সহ তুমি যদি এখন একবার বলো আস্তাগফিরুল্লাহ, তো তোমার রব বলবে, যা বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। এক সাহাবী তো আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি খুনি, আমারেও কি আল্লাহ মাফ করবে? আমি জেনা করেছি, আমাকেও কি আল্লাহ মাফ করবে? আমি মদপানকারী, আমাকেও কি আল্লাহ মাফ করবে? আল্লাহ বলেন, আল্লাহর রহমত তো অনেক বড়, বন্ধু বলে দাও এক মুহূর্তে সব মাফ করবো আমি। সাহাবী বলে, আল্লাহর নবী, আমার জীবনে তো এমন জঘন্য গুনাহ আছে যা মানুষের জীবনে হয় না। সেটা হলো, আমি তো আমার নিজের ঔরসের সন্তানকে জিন্দা দাফন করার অপরাধের আসামি। একটা দুইটা বাচ্চা না, বহু বাচ্চা আমি জিন্দা দাফন করছি। ওগো আল্লাহর নবী,
মা যেহেতু তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার সর্বশেষ যে বাচ্চাটাকে আমি দাফন করেছি, জিন্দা দাফন করেছি, মা তার বাচ্চাটাকে জন্মের পরে লুকায় ফেলছে। খালার বাড়িতে লালন পালন করছে, আত্মীয়র বাড়িতে লালন পালন করেছে। বাচ্চাটা যখন বড় হয়েছে, মাঝে মধ্যে মার কাছে সাক্ষাৎ হইত, আমার পছন্দ হইতো বিদায় বাচ্চাটাকে আদর করতাম, চুমু খাইতাম। মা বুঝে মনে করেছে বাচ্চাকে যেহেতু আমি আদর করতেছি, এখন আর এই বাচ্চাটাকে আমি মারতে পারবো না। আমার বিবি আমায় বলে, পরের সন্তান মনে আদর করার দরকার নেই, ওটা তোমার সন্তান, তাকে আমি অন্যত্র লালন পালন করেছি তোমার ভয়ে। সাহাবী বলে, আল্লাহর রাসূল গো, আমার বিবির এই কথা শোনার পরে ভেতরে আমার জঘন্য ক্ষোভ। আমি আমার এই সন্তানকে আরো ভালোবাসা দিলাম, আদর দিলাম, আদর দিয়ে ভুলায় তাকে একদিন পাহাড়ের চিপায় নিয়ে গেলাম। নিজের হাতে মাটি কেটে কেটে আমি গর্ত করলাম। আল্লাহর নবী গো, আমার এই সন্তানটা আমি যখন মাটি কাটতেছিলাম, পাথরের মাটি খনন করতেছিলাম, আমার ঘাম বের হয়ে যায়। আমার সন্তান নিজের আঁচল দিয়ে জামা দিয়ে আমার ঘাম মুছে দিছে, আর বলছে, বাবা এত কষ্ট কেন করো, তোমার ঘাম বের হয়ে যায়। আমার দাড়িতে ময়লা লেগেছে, আমার মেয়ে নিজের হাতে আমার দাড়িগুলো সাফ করেছে। বাবা গো, তোমার গায়ে ময়লা লেগে যায়, কি দরকার বাবা, কেন মাটি খনন করো? লোকটা বলে, সাহাবী বলে, আল্লাহর নবী গো, গর্ত করা শেষ হয়ে গেলে দূরে খেলতে থাকা সন্তানটাকে বাহানা দিয়ে ডাকলাম, আয় মা, দেখা যা, দেখা যা, কত সুন্দর গর্ত করেছি, গর্তটা কত সুন্দর। মেয়ে আমার দেখার জন্য গর্তের কাছে আসলে, আল্লাহর রাসূল গো, মেয়ের গায়ে পিতার হাত নয়, জল্লাদের হাত গলায় ফেলেছিলাম আমি, আর নিজের ঔরসের সন্তানকে ধাক্কা দিয়ে গর্তের ভেতরে ফেলে দিয়েছিলাম। বড় বড় পাথরের টুকরাগুলা সন্তানের উপরে ফেলতেছিলাম, আর তাকে জীবন্ত কবর দিতেছিলাম। ও আল্লাহর নবী, আমার সন্তান কবর থেকে আমাকে ডাকতেছিল আর বলছিল, আব্বু, জীবনে কোনোদিন তোমাকে কারোর সামনে আব্বা বলে আমি ডাক দিব না, তুমি আমার বাপ লাগো, দুনিয়ার কোনো মানুষকে আমি এটা কখনো বলবো না। বাবা, তুমি যেই এলাকায় বসবাস করো সে এলাকায় আমি বসবাস করব না, জানে মাইরো না বাবা, জীবন ভিক্ষা দাও। সাহাবী বলে, রাসূল গো, আমি এতই পাষাণ, সন্তানের আদরের ডাক আমি শুনি নাই, নিজের হাতে জ্যান্ত পুইতা ফেলাইছিলাম গো আল্লাহর নবী। ও আল্লাহর রাসূল, এমন বড় অপরাধী কেউ কি মহান আল্লাহ মাফ করবে? এত বড় অপরাধ আমার, তাকেও কি আল্লাহ তাআলা ক্ষমা করবে না কো? আল্লাহর রাসূল বলে, সাহাবী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যত বড়, তোমার রবের ক্ষমা তার চাইতে অনেক বেশি বড়। এ কারণে তোমার জীবনের গুনাহ কত, তার চাইতে তোমার রবের ক্ষমা অনেক বড়। ক্ষণে ক্ষণেই রবের কাছে ক্ষমা চাও, আর রবের হক আদায়ের একটু চেষ্টা তো করো, পুরা না পারো চেষ্টা তো করো। চেষ্টা করলেও আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের হাত বাড়ায়। এ কারণে আল্লাহর রাসূল নিজেও মা বাবার মোহাব্বত দিয়া আল্লাহ পাকের মোহাব্বতের উপমা পেশ করেছেন। মায়ের মোহাব্বতের কারণে মায়ের হক আদায় করবা, আর আল্লাহর মোহাব্বতের কারণে আল্লাহর গোলামির হক আদায় করে গোলামি করবা। সুতরাং আমরা যারা এখানে রয়েছি, আমরাও শপথ নেই আল্লাহর মোহাব্বতের হক আদায় করবো, ইনশাআল্লাহ। বলুন, হাত তোলেন, বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রোজা ভাঙবো না, মিথ্যা বলবো না, গীবত করব না, ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন,
আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইসলামের খেলাফ চলবো না ইনশাআল্লাহ। আর কোনদিন আলেমদের বিরুদ্ধে যাব না, ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আপনার গোলাম হব। আল্লাহ আপনি কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আগামীকালকে মাহফিলের আখিরি মুনাজাত, আল্লাহর রহমত পাওয়ার আশায় আগামী দিনের মাহফিলকেও আপনারা কদরদানি করবেন। আমি আমার অসুস্থ বদনে